আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশি সাদা মিষ্টি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো স্বাদ হবে। আর এই মিষ্টিগুলো এভাবে বানালে আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যেই বানাতে পারবেন। মেজারমেন্ট কোনো পাতিলের প্রয়োজন হবে না। আর মিষ্টি কখনো চুষে যাবে না, শক্ত হবে না বা শিরাতে দেওয়ার পরও গলে যাবে না। একদম হুবহু মিষ্টির দোকানের মতো দানাদার মিষ্টি যদি বানাতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপিতে রয়েছে অসংখ্য টিপস যেগুলো ফলো করলে আপনাদের মিষ্টিগুলো প্রথমবারে 100% পারফেক্ট হবে, কথা দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1.5 লিটার দুধ। আমি এখানে 1.5 লিটার থেকে সামান্য একটু কম দুধ নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে হাই হিটে রেখে দুধটা বলক তুলে নেব। শুরুতেই আপনাদের একটা কথা বলে রাখছি, যদি আপনি পারফেক্ট মিষ্টি বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে ছানাটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। ছানা যদি ভালো না হয় তাহলে মিষ্টি কখনোই পারফেক্ট হবে না, এই কথাটা মনে রাখবেন। এই জন্য ছানা তোলার স্টেপটি একদমই মিস করবেন না, সম্পূর্ণটাই দেখবেন। দুধটা যখন বলক আসবে সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা জ্বালিয়ে দুধ একদমই ফুটিয়ে নেওয়া যাবে না। এরপর ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট দুধটা নাড়াচাড়া করে দুধের অতিরিক্ত গরমটা কাটিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে ভিনেগার আর পানির মিশ্রণ দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ করে পানি এবং ভিনেগার নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে আমি এক সাইড থেকে আলতোভাবে নেড়ে দিচ্ছি। এক পর্যায়ে দেখা যাবে দুধ থেকে ছানা খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর পানিটা একটু সবুজ ধারণ করেছে। আচ্ছা, আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারবেন। এই তো দেখুন, ছানাটা এরকম নরম হয়েছে আর দুধের পানিটার কালারও একটু চেঞ্জ হয়েছে। এই সময় ছানাটা গরম পানির মধ্যে কোনোভাবে রাখা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন ছানার মধ্যে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। ছানাটা ভালোভাবে ধোয়ার পর ছানার অতিরিক্ত পানিটা আলতোভাবে এভাবে চিপে ফেলতে হবে। এরপর ছানাটা 3 ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রাখতে হবে। এতে করে ছানার ভিতরে এক্সট্রা পানিটা ঝরে যাবে। অনেক সময় ছানা তৈরি করার পর দেখা যায় ছানাটা একটু ড্রাই হয়ে গেছে বা একটু ভেজা রয়ে গেছে। এজন্য যদি ছানা 3 ঘন্টা ঝুলিয়ে রাখা হয় তাহলে ছানার ভিতরে কোনো ভেজা থাকে না বা ছানাটা শক্ত হয় না। এই তো দেখুন, আমি 3 ঘন্টা পর ছানাটা বের করে নিয়েছি আর ছানাটা এই পর্যায়ে কত সুন্দর মসৃণ হয়েছে। আর এই ছানাটা একদমই কিন্তু ভেজা নাই বা অতিরিক্ত ড্রাই হয়নি। এখন আমি চা কাপ দিয়ে মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার 1 কাপ ছানা হয়েছে। আমি এই 1 কাপ ছানার জন্য কতটুকু পরিমাণের বাড়তি উপকরণ লাগবে সেটা আপনাদের বলে দিব। ছানাটা প্রথমে একটু ভেঙে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে ছানাটা হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ডলে নিতে হবে। ছানা অধিক চাপ দিয়ে মাখতে যাবেন না, তাহলে ছানার ভিতরে যে ঘি থাকে সেই ঘি যদি বেরিয়ে যায় তাহলে মিষ্টি ভালো হবে না। এজন্য হাতের তালু দিয়ে আলতোভাবে এভাবে ডলে ডলে ছানাটা একদম ক্রিমের মতো করে নিতে হবে। ছানা মাখতে গেলে অনেক সময় একটু কম সময় লাগে বা অনেক সময় 7 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই তো দেখুন, আমি ছানাটা মেখে নিয়েছি আর একদম কিন্তু ক্রিমের মতো হয়েছে। এই ছানার মধ্যে একটুও গুটি ভাব থাকা যাবে না। ঠিক সেভাবে কিন্তু ছানাটা মেখে নিতে হবে। ছানা মথে নেওয়ার পর হাতের মধ্যে এইভাবে একটা বল তৈরি করে দেখবেন। যদি দেখেন বলটা একদম স্মুথ হয়েছে তাহলে বুঝতে পারবেন আপনার ছানা মাখানোটা একদম পারফেক্ট আছে। তো ভিউয়ার্স, এই রেসিপি কারিগর থেকে নেয়া 100% পারফেক্ট রেসিপি। আপনারা বাসায় এই প্রসেসে তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিগুলো প্রথমবারে পারফেক্ট হবে যদি আপনারা মেজারমেন্টগুলো ঠিক রাখেন। এখন আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে 2 চামচ ময়দা আর চামচগুলো একদম ভরে ভরে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, 1 চামচ গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর গলে যাবে। বেকিং পাউডার পরিমাণ যদি একটু কম হয় তাতে সমস্যা হয় না।
কিন্তু বেকিং পাউডারের পরিমাণ যদি বেশি হয় তাহলে মিষ্টি কিছুতেই হবে না। এজন্য বেকিং পাউডারটা আমি কতটুকু দিয়েছি আশা করছি দেখে বুঝে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণে এলাচি গুঁড়া। আর এলাচি গুঁড়া দিলে মিষ্টিগুলোতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন বেকিং পাউডারটুকু শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে ছানার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছানাতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আবারও ২ থেকে ৩ মিনিট হাতের তালু দিয়ে এভাবে ডলে, ডলে মথে নিতে হবে। এই ছানাটা যদি ভালোভাবে তৈরি করে নিতে পারেন তাহলে মিষ্টিগুলো একদম দোকানের মতো নরম তুলতুলে হবে আর দানাদার হবে। ১ কাপ ছানার জন্য আমি শুকনো উপকরণ যে পরিমাণে নিয়েছি আপনারা এই পরিমাণে মিষ্টি তৈরি করে দেখবেন। আপনাদের মিষ্টিগুলো একদম দোকানের মতো হবে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর যদি ছানার পরিমাণ কম বেশি হয় তাহলে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিবেন। এরপর ছানাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কারণ ছানার মধ্যে যেহেতু সুজি দেওয়া হয়েছে, সুজিটা যেন একটু নরম হয়। ছানাটা রেস্ট হতে, হতে এখানে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন আমি একদম সাধারণ একটা কড়াই নিয়েছি। এই কড়াইটা কোনো মেজারমেন্টের না। আপনাদের ঘরে থাকা যেকোনো সাধারণ কড়াইয়ে আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে মিষ্টির জন্য দিয়েছি ১.৫ কাপ পরিমাণের চিনি। তার সাথে ৬ কাপ পানি দিয়েছি। আমি চিনির পরিমাণ কিন্তু একদমই কম করে নিয়েছি। আপনারা ২ কাপ বা ২.৫ কাপ পরিমাণে চিনি দিতে পারেন যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। আর পানির পরিমাণ একটু বেশি করে দিয়েছি। এতে করে এই এক শিরাতেই মিষ্টিগুলো কুক হয়ে যাবে। এই মিষ্টিগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। ১০ থেকে ১২ মিনিট অথবা ১৫ মিনিট সময় লাগে। এর মধ্যেই মিষ্টি হয়ে যায়। এরপর চুলা জ্বালিয়ে শিরাটা নেড়েচেড়ে দেব। আর চিনি যখন গলে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো হিটে রেখে দেব। অল্প আঁচে শিরাটা আস্তে, আস্তে বলক আসবে। আর এদিকে আমরা মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টি বানাতে, বানাতে ওদিকে শিরাটাও বলক চলে আসবে। এখন মিষ্টিগুলো বানানোর জন্য মিষ্টির ডোটা আমি আরও একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর ছোট, ছোট করে লেচি তৈরি করে নিয়েছি। যতটুকু পরিমাণ করে মিষ্টি বানাবেন ততটুকু পরিমাণ করে আপনারা লেচিগুলো কেটে নিবেন। তবে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর কিন্তু ডবল হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে ছোট করে বা বড় করে বানিয়ে নেবেন। মিষ্টিগুলো আমি দোকানের বড় সাইজের মিষ্টির মতো বানাবো। আপনারা চাইলে মিষ্টিগুলো ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো এমনভাবে বানাতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটা না থাকে। একদম স্মুথ করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই তো দেখুন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো বানাতে, বানাতে শিরাটা এখনো বলক আসেনি। এবার চুলা হাই হিটে রেখে শিরাটা বলক তুলে নিব। শিরা যখন বলক আসবে তখন শিরার মধ্যে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টি শিরাতে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম হিটে রেখে দিব। আর এভাবে ঘড়ি ধরে ৬ থেকে ৮ মিনিট মিষ্টিগুলো রান্না করে নিব। মিষ্টিগুলো রান্না করার সময় খেয়াল রাখবেন মিষ্টিতে যেন এরকম ঝাঁক থাকে। যদি মিষ্টিগুলো এইরকম ঝাঁকের মধ্যে ডুবে থাকে তাহলে মিষ্টিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়। আমি এভাবে মিষ্টিগুলো ৮ মিনিট রান্না করে নিয়েছি। আর ৮ মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়েছে। তো ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর উপকারে আসে তাহলে অবশ্যই রেসিপিতে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন, নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। মিষ্টিগুলো আমি ৮ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। মিষ্টিগুলো শিরার ভিতরে একটু ডুবে গেছে। তার মানে মিষ্টিগুলো একটু সেদ্ধ হয়েছে। এখন মিষ্টিগুলো আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর মিষ্টির শিরাটা এই পর্যায়ে একটু ঘন হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ১/২ কাপ একদম ফুটন্ত গরম পানি। ১/২ কাপ পানি দেওয়ার পর আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই মিষ্টি হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর ২ মিনিট জাল করলেই মিষ্টিগুলো হয়ে যাবে। মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও ২ মিনিট রান্না করে নিচ্ছি। আরও ২ মিনিট রান্না করার পর দেখুন মিষ্টিগুলো শিরার ভিতরে একদম ডুবে গেছে।
এখন আমি মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাধারণ কড়াইয়ের মধ্যে মিষ্টিগুলো কি আসলে গোল হয়েছে কিনা? আপনারা দেখে নিশ্চয়ই বলবেন। আমার মিষ্টিগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবার মিষ্টিগুলো ভিতর থেকে হয়েছে কিনা এটা চেক করার জন্য ১ কাপ পানির মধ্যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখুন মিষ্টিটা পানির মধ্যে ঢুকে গেছে। এর মানে মিষ্টিটা ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই মিষ্টিটা হতে আমার প্রায় ১৪ থেকে ১৫ মিনিটের মতো লেগেছে। মিষ্টিগুলোর সাইজ বড় হওয়ার কারণেই কিন্তু মিষ্টিগুলো হতে এত সময় লেগেছে। যদি সাইজ একটু ছোট হতো তাহলে আরো একটু কম সময় লাগতো। আর এই পর্যায়ে মিষ্টির শিরাটা একদম পারফেক্ট আছে। না বেশি ঘন, না বেশি পাতলা। যদি আপনারা বানান তাহলে মিষ্টির শিরা যদি এই সময় ঘন থাকে, তাহলে এর মধ্যে একটু ঠান্ডা পানি এড করে দেবেন, যেন মিষ্টির শিরাটা একটু পাতলা হয়। এবার আমি এই মিষ্টিগুলো সারারাত এভাবে রেখে দিব। আর সকালবেলা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা শিরা টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো কতটা গোল আর রসালো হয়েছে আশা করছি বলে বোঝাতে হবে না। আপনারা দেখে বুঝতে পারবেন। এখন আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভেতরটা কতটা দানাদার। এই মিষ্টিগুলো কিন্তু একদম হুবহু দোকানের মতো খেতে। আপনারা বিশ্বাস করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।